বিয়ে বাড়িতে যাবার পর আমাদের যে রোস্টের সাথে একটা ফ্রাই দিয়ে থাকে, ওই ফ্রাইটা কিন্তু আমরা কম বেশি সবাই খুব পছন্দ করে থাকি। বিশেষ করে আমি তো অনেক অনেক আমার পছন্দের। আমাকে একটা রোস্ট কম দিয়ে 2টা ফ্রাই দিলে আমি তো অনেক খুশি হয়ে যেতাম। তো আজকে সেই ফ্রাইটা আমি কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। তো ফার্স্টেই আমি এখানে টক দই দিয়ে দিলাম, তারপর দিয়েছি মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়োটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম শাহি গরম মশলা। তারপর আমি কিছুটা পরিমাণের রোস্টের মশলা দিয়েছি, এটা দিলে আরও টেস্ট অনেক বেড়ে যায়। এখন এখানে সয়া সস অ্যাড করব, টেস্টিং সল্ট, এটা তো কোনো কিছুতে না দিলে স্বাদ বাড়বেই না, পরিমাণ মতো দিতে হবে। আর আমি এখানে সাদা তেলের পরিবর্তে ঘি ইউজ করেছি, চাইলে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। এই তো সুন্দর করে এখন আমি মাংসগুলোকে মাখিয়ে ঝুঁকিয়ে কিছুটা পরিমাণের পানি দিয়ে দিলাম। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি বা পেঁয়াজ ব্লেন্ড করে দিতে পারো, এই 2টা জিনিস আমি স্কিপ করে ফেলছি। আর এই তো দেখতে পাচ্ছ আমি বাদাম বাটা দিয়ে এটাকে খুব সুন্দর করে একদম মাখা মাখা করে রান্না করে নিয়েছি। এখানে জাস্ট একটা ডিম দিয়েছিলাম। আর এই যে দেখো বিস্কিটের গুঁড়ো, এখন আমি ডিম দিয়ে মাখিয়ে বিস্কিটের গুঁড়োর সাথে খুব সুন্দর করে কোট করে নিব। তো আজকে আমি একটা ভেজে দেখাচ্ছি, আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজ করে রেখে দিব ঈদের জন্য। ঈদের দিন ইনশাল্লাহ বেঁচে থাকলে অনেক কিছু রান্না হবে। আর এই যে দেখো ফ্রাইটা ভাজার পর কেমন একটা লুকস, আর কি জি আমি ভাই, এত মজা ছিল কি বলবো। তোমরাও ট্রাই করবা। আর এভাবে করে ডিপ ফ্রিজ করে রেখে দিলে কিন্তু যখনই বাসায় সাদা পোলাও রান্না করবা তখনই বের করে খেয়ে নিতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।